আজকে সুন্দর একটা টপিক বন্ধুরা। টপিকটা হচ্ছে আপনারা থাম্বনেল দেখে এসেছেন যে পৃথিবীতে আমাদের ঠাকুরের বা অবতারের কোনো তো অভাব নেই। এত অবতার থাকতে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা কেন নেব? কিসের জন্য অনুকূল ঠাকুরের কাছে যেতে হবে? একটা কথা, আমি তো একটা মতে আছি। আমি হয় মতুয়া কি কৃষ্ণতন্ত্রী, আমার কত রকমের মত আছে, সম্প্রদায় আছে, আমি একটা ধরিয়েছি। আমি অনুকূল ঠাকুরের মতে যাব কেন? এটা কেমন কথা? এই বিষয়ে একটি কথা আপনাদের কাছে আমি উত্থাপন করছি, শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ ৫,৫০০ বছর আগে কিন্তু গীতা জ্ঞান আমাদেরকে দান করে দিয়েছেন কুরুক্ষেত্রের ময়দানে। সেখানে তিনি বলেছেন, গীতার ভিতরে জ্ঞান যোগের ৭ নম্বর আর ৮ নম্বর শ্লোকের ভিতরে তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্যম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমাধর্মস্যম তদাত্মন্যম সৃজম্যহম পরিত্রাণার্থায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে দুটো শ্লোক, এই দুটো শ্লোকের কিন্তু আমি অর্থটা বের করছি। যদা যদা হি ধর্মস্যম গ্লানির্ভবতি ভারত, মানে যখন যখন ধর্মের গ্লানি এই পৃথিবীতে হয়, তখন হে অর্জুন আমি কি করি? আমি নিজেকে নিজে সংস্থাপন করি। কিসের জন্য? দুষ্কৃতী যারা ব্যক্তি আছে তাদের দমন করার জন্য, আর সাধু ব্যক্তি যারা আছে তাদেরকে পরিত্রাণ করার জন্য। এবার আমাদের জানতে হবে, যুগে যুগে তিনি বলেছেন আমি কিন্তু সবসময় আসি। যখন ধর্মের গ্লানি হয়, চারিদিকে হাহাকার, খুন রাহাজানি, অসামাজিকতা আরম্ভ হয়ে যায়, মানুষ মানুষকে ভালোবাসে না, তখন কিন্তু আমার জন্ম হয়। তখন আমি আসি এই পৃথিবীর মাঝে নররূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে, তখন কিন্তু আমি আসি। তাই এসে কি করি? যারা কিন্তু একদম দুষ্ট প্রকৃতির লোক আছে তাদেরকে আমি কি করি? তাদেরকে আমি পুনরায় প্রেম দিয়ে বা অস্ত্র দিয়ে যেভাবে হোক তাদের কিন্তু আমি বিনাশ করি। যেমন শ্রীকৃষ্ণ এসেছিলেন, কংসকে বিনাশ করেছে, শ্রীরামচন্দ্র রাবণকে বিনাশ করেছে। এমনিভাবে প্রতি যুগে আসেন তিনি। আর সাধু ব্যক্তি যারা আছে, যারা নাম করতে থাকে, তার কথা শুনতে থাকে, তাদের পরিত্রাণ কী করে হয় সেজন্য কিন্তু তিনি আসতে থাকেন। এই দুটো শ্লোকের মানে আছে। তাই এবার অনুকূল ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন এই কলিযুগের একদম শেষার্ধে। তিনি এসে কি চেয়েছেন? যজন যজন ইষ্টভীতি সস্তায়নী সদাচারে, তিনটে মহাস্থানের পরে দাঁড়িয়ে কিন্তু সৎসঙ্গ জগৎ আজকে। তা কেন তার কাছে যাব এই যুগে? দেখুন, আমি একটা সংক্ষেপের ভিতরে বলছি। মনে করুন সত্য যুগে শ্রীহরি এসেছিলেন, তখন একটা নাম দিয়ে গেছিলেন জব করার জন্য। সেই নাম যারা যারা জব করছিল, আগের তো কোনো বয়সের গাছপত্র ছিল না, নাম করতে 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 বছর বছর হাজার হাজার বছর হয়ে যেত, গায়ের উপর দিয়ে গাছপালা সব উঠে যেত নাম করতে করতে। তারপরে যখন শ্রী রামচন্দ্র আসলেন পুনরায় অবতার হয়ে, তখন যদি যে নাম দিয়ে গেছিলেন সাধুদের জপ করার জন্য, সেই নাম যদি পুনরায় আবার দেয়, সেই নাম জপ করবে কি তারা? তারা করবে না। তারা বলবে যে আমার এর নাম জপ করা হয়ে গেছে, আমার আগে আরও কী আছে সেটা দাও। সেটা সাধু বসায় বলে, ইহা বাহ্য আগে হওয়ার, সামনে কি আছে। এমন করে প্রতি যুগে মানুষের ক্রমবিবর্তনে ভিতর দিয়ে মানুষের ব্রেনের ডেভেলপ হয়, এবং আধ্যাত্মিক যে নাম থাকে, বীজ নাম থাকে, সে বীজ নামের কিন্তু পরিবর্তন হয় মানুষের ব্রেনের সাথে সংশ্লিষ্ট হয়ে। এইভাবে প্রতি যুগে তিনি মানুষের ভাবধারা নিয়ে, ব্রেন নিয়ে নামের পোটেন্সি চেঞ্জ করে করে নিয়ে আসেন। আধ্যাত্মিকতা কিন্তু একই জিনিস, এর কোনো ভাগ হয় না। আধ্যাত্মিকতা একই জিনিস, একই ভাব, সব যে ধর্ম যে সম্প্রদায় সব জায়গায় কিন্তু একই রকম থাকে। তাই শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্র সেই নাম নিয়েছিলেন অষ্টাদশ স্তরের মহানাম। সাধনা করতে গেলে 18 রকম স্তর আছে, 18 স্তর হয়ে গেলে সে কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়। তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিয়েছিলেন অষ্টাদশ স্তরের শ্রেষ্ঠ নাম। শ্রীকৃষ্ণ নিয়েছিলেন তা দাপর যুগে ওম পর্যন্ত 14 স্তর প্রণব স্তর বলে রাখে। এইভাবে প্রতি যুগে কিন্তু তিনি নামের পটেন্সি বাড়িয়ে বাড়িয়ে নিয়ে আসছেন। শ্রী ঠাকুরচন্দ্র অষ্টাদশ স্তরের নাম নিয়ে আসছেন এই যুগে। এটা জপ করলে নিচে যে 17টা স্তর আছে সব কটা কিন্তু জপ করা হয়, যার সঙ্গে মহানাম, এ হচ্ছে নামের মহিমা। তাই আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এই জন্যই আসবো যে তিনি আমাদেরকে সব দিতে পারবেন। তিনি কিন্তু আদর্শের প্রতীক। একজন মানুষ কী করে আদর্শ হতে পারে, আদর্শ স্বামী হতে পারে, আদর্শ স্ত্রী হতে পারে, আদর্শ সন্তান হতে পারে, আদর্শ কী করে একটা পরিবার গঠন করতে পারে, তিনি কিন্তু সেটা নিয়ে আসলেন। এই যুগে মারামারি কাটাকাটি যুদ্ধ নয়, তিনি চেয়েছেন প্রেম।
প্রেম দিয়ে প্রত্যেককে বশীভূত করে ভালোবাসা দিয়ে কী করে সমাজ গঠন করা যায়, সবাই কী করে ভালো থাকতে পারে এবং সাধনায় একবারে মানে শীর্ষতম স্থানে পৌঁছানো যায়, সেই বিধান তিনি নিয়ে আসলেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা সেই জন্য ধরব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে কিন্তু একটা অনুপ্রেরণা পাবো, উৎসাহ পাবো পুনরায় ভিডিও করার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।